আমার কাছে টাকা ছিল না। একজন আঙ্কেলকে বললাম, আমার কাছে টাকা নাই, আমাকে টিকিট কেটে দাও। আঙ্কেল 50 টাকা দিলে টিকিট কেটে আমি ট্রেনে উঠে যাই। এভাবেই কথা বলছিল রবিবার মেট্রো রেলের ছাদে উঠে পড়া শিশুটি। তার নাম ইয়াসিন, একজন পথ শিশু যার থাকার সুনির্দিষ্ট কোনো জায়গা নেই বাবা মাও। লোকাল বাস কিংবা ট্রেনের ছাদে ওঠার মতোই উঠে পড়েছিল মেট্রো রেলের ছাদে। কিছুটা ভারসাম্যহীন ইয়াসিন হয়তো ঠাহরও করতে পারেনি তার এই ছাদে ওঠা কেন্দ্র করে বেঁধে যাবে এলাহি কাণ্ড, থেমে যাবে মেট্রো চলাচল। হয়তো ভাবেইনি এই ছাদে ওঠাটা হতে পারত তার নির্মম মৃত্যুর কারণ। সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় ইয়াসিন জানায় তার বাবা মা নাই, থাকে পথেই। একজন ভাই আছেন, থাকে আখাউড়ায়, তবে তার মোবাইল নাম্বার নাই। মেট্রোর ভেতরে বাতাস চলাচল না করায় ছাদে চড়ে বসেছিল। রাজধানীর সচিবালয় রেল স্টেশনে মেট্রো রেলের 2 কোচের মাঝখান দিয়ে ছাদে উঠেছিল সে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, ছাদে ওঠা শিশুকে এমআরটি পুলিশ দ্রুতই মই দিয়ে নামিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করে। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন আরও একজন ছিল, তবে আইন শৃঙ্খলা বাহিনী কাউকে খুঁজে পায়নি। সম্প্রতি কাজীপাড়ায় মেট্রো রেল লাইনে 2টি অবিস্ফোরিত ককটেল পাওয়ার পর স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়। এমন অবস্থায় এই শিশুর ট্রেনের ছাদে উঠে পড়ার ঘটনাটি কোনো নাশকতা ঘটানোর জন্য কিনা তা নিয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।